ভিনিসিয়াস জুনিয়রের একটা কমন সমালোচনা, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদে তিনি যে পারফরমেন্সটা করতে পারেন সেটা তিনি ব্রাজিল জাতীয় দলে করতে পারেন না। মানে ব্রাজিল জাতীয় দলে তাকে আসলে ওই পারফরমেন্সটা তার থেকে পাওয়া যায় না। আর যদি আপনি ক্লাবের ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, আপনি তাকে বিশ্বের সেরা আসনে বসাতে পারেন। যদি জাতীয় দলের ভিনিসিয়াসের কথা বলেন, সেখানে আপনি বিশ্বের সেরা তো দূরের কথা, টপ 10, টপ 20, ইভেন টপ 30-র মধ্যে যদি আপনি না রাখেন, তাহলেও হয়তো আপনাকে খুব বেশি মানুষ প্রশ্ন করতে পারবে না যে আপনি কেন ভিনিসিয়াস জুনিয়রকে শীর্ষ 30-এর মধ্যে রাখেন নাই। তো এই জায়গাতে কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পর প্রশ্ন উঠে আসে তার কাছে যে ভিনিসিয়াস জুনিয়রের সেরা পারফরমেন্সটা এখন দেখা যাবে কিনা। সেখানে আনচেলত্তি বলেছেন অবশ্যই দেখা যাবে। আপনারা ভিনিসিয়াস জুনিয়রকে, যেই ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদে দেখেছেন, সেই ভিনিসিয়াস জুনিয়রকে এখন ব্রাজিলে দেখা যাবে। এটা আনচেলত্তি বলেছেন। আর আনচেলত্তি জানেন ভিনিসিয়াস জুনিয়রের থেকে সেরাটা কিভাবে বের করতে হয়, কারণ ভিনিসিয়াস জুনিয়রের উত্থানটা, রিয়াল মাদ্রিদের উত্থানটা সান্তিয়াগো সোলারের অধীনে হলেও তার পারফরমেন্সের উত্থানটা কিন্তু আনচেলত্তির হাত ধরেই হয়েছে। তো আনচেলত্তি অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রকে অন্য সকলের চেয়ে বেটার জানেন। তো সেই হিসাবে আনচেলত্তি অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে সেরা পারফরমেন্সটা বের করতে পারবেন ব্রাজিলের জাতীয় দলে। আর সেটা যদি হয় তাহলে সেটা নিশ্চিতভাবে ব্রাজিলের জন্য ভালো।